হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইসিআইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসে আর একটি খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল নিয়ে। এটি আমাদের আজকে নিউজ পেপারে ছিল। তো যদি আমরা পিওয়াইকিউ রেলিভেন্স দেখি, পিওয়াইকিউ রেলিভেন্স হচ্ছে এটাই। এটা 2023 সালে ইউপিএসসি প্রিলিমস কোয়েশ্চেন, অফিসিয়াল কোয়েশ্চেন। স্টেটমেন্ট অন কি বলছে না, সুইজারল্যান্ড ইজ ওয়ান অফ দ্য লিডিং এক্সপোর্টার অফ দ্য গোল্ড ইন টার্মস অফ ভ্যালু। সুইজারল্যান্ড হ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট গোল্ড রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, এই টাইপের কোশ্চেন এখন কিন্তু ফ্রিকুয়েন্টলি আমাদের আসছে এবং 2026 আমি এক্সপেক্ট করছি যে স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু এবং এই টাইপের, আর স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু অ্যান্ড স্টেটমেন্ট থ্রি, এই টাইপের কোশ্চেন কিন্তু খুব বেশি পরিমাণে দেখার কারণ আমি দেখেছিলাম যে 2022-এ দেখেছিলাম যে অনলি ওয়ান, অনলি টু এরকম কোশ্চেন জিজ্ঞেস করেছিল দু তিনটে। তারপর 2023-এ পেপার পুরোটাই এরকম কোশ্চেন। তবে 2023-এ এই স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু ইন্ট্রোডিউস করেছিল। 2024-এ খুব কম দিয়েছিল। 2025-এ পেপার অনেকটা লেন্দি ছিল এই স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টুর বেসিসে। আর 2026 আমি এক্সপেক্ট করছি এই টাইপের কোশ্চেন কিন্তু দেওয়ার। এবং ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল যে আমাদের যে আজকে টপিকে আছে, সেই টপিকটা আমরা কিভাবে রিলেট করতে পারি। আমি এখানে শুধুমাত্র একটা কোশ্চেন নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের সুইজারল্যান্ডকে নিয়ে যে গোল্ড এক্সপোর্ট, গোল্ড ইম্পোর্ট এটা নিয়ে। কিন্তু 2023-এরই গোল্ড নিয়ে অলরেডি আরও দুটো কোশ্চেন, টু কোশ্চেন্স এসেছিল, সেটা হচ্ছে গোল্ড নিয়ে। আর এইবারে গোল্ড নিউজ আছে এই কারণেই, গোল্ডের যে ভ্যালু, গোল্ড ইম্পোর্টেড ভ্যালু বা গোল্ডের ভ্যালু আমরা দেখেছিলাম কিছুদিন আগে যে 60,000 কমে গিয়েছিল। এক ভরিতে 60,000-এর এরকম হেরফের হচ্ছিল এবং কি জন্য সেটা এখন, সেটা ছিল ওয়ার ইম্প্যাক্ট। ওয়ার ইম্প্যাক্ট। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু গোল্ড কিন্তু এবারে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হতে পারে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হতে পারে ট্রেড, সেটা হতে পারে এনভায়রনমেন্ট। কারণ ইউপিএসসি জানি না কীভাবে লিঙ্ক করবে, কিন্তু হ্যাঁ, কারণ 2023-এই একটা গোল্ডকে লিঙ্ক করা হয়েছিল যে গোল্ডে যে মার্কারি পাওয়া যায় কিনা, গোল্ডে মার্কারি পাওয়া যায় কিনা। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই কোশ্চেনটি আমরা এই আর্টিকেলটি নিয়েছি, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। কারণ আরেকটি কোশ্চেন, এক টাইপের কোশ্চেন পাওয়া যায় ইউপিএসসি যেটা তৈরি করে, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড টয়লেট বলে একটা কোশ্চেন ইউপিএসসি ফ্রেম করেছিল 2024-এর পেপারে, ওয়ার্ল্ড টয়লেট ডে বলে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এই আর্টিকেলটি নিয়েছি। তো চলো শুরু করা যাক। আমরা কিছু বেসিক ফ্যাক্টস আমরা দেখে নেব, যেগুলো বা ইম্পর্টেন্ট ডেটা, যেগুলো আমাদের কিন্তু কোশ্চেনে সলভ করতে কিন্তু হেল্প করে। কনটেক্সট কি না, কনটেক্সট হচ্ছে কি, এটা রিসেন্টলি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল রিলিজড ডেটা ফ্রম দ্য জানুয়ারি টু মার্চ রিভিলিং দ্যাট দ্য টোটাল গোল্ড ডিমান্ড ইন ইন্ডিয়া রোজ 10%। 10% যেমন বেড়েছে আমাদের যে ক্রেতার হিসাবে, যে আমরা যেমন 10% যে আমাদের ডিমান্ড ইনক্রিজ হয়েছে। হাই প্রাইসেস হ্যাভ লিড টু এ 90% ডিপ জুয়েলারি ভলিউম অ্যান্ড ইয়েট ইনভেস্টমেন্ট ডিমান্ড হ্যাজ এমার্জড অ্যাজ এ পাওয়ার হাউস উইথ গোল্ড ইটিএফ ডিমান্ড স্কাই রকেটিং 195% and barren coin demand rising by 34%। আচ্ছা, এইটা তো আমাদের গেল কনটেক্সট। এই কনটেক্সটের থেকেও আমাদের যেটা খুব থেকে বেশি জানা জরুরি, সেটা হচ্ছে কি কিছু ডেটা, ফ্যাক্টস, যেখানে ইউপিএসসি কি করে দেয়। 2017 সালে যেমন কিছু কোশ্চেন ছিল যে গোল্ড প্রাইসেস, গোল্ড প্রাইসেস আর কনসিস্টেন্টলি ইনক্রিজিং সিন্স লাস্ট 10 ইয়ার্স, এরকম করে কিছু কোশ্চেন আগে ফ্রেম করতে ইউপিএসসি পুরনো প্যাটার্ন এটা। তো এই আমাদের একটা বেসিক ওভারভিউ থাকা ভালোই, কনটেক্সট দেখেছে আমাদের, হ্যাঁ আমাদের যে ডিমান্ড যেটা সেটা বেড়েছে এবং ওয়ার চলাকালীন, ওয়ারের সিনারিও চলাকালীন আমাদের যে ডিমান্ড ছিল সেটা কিন্তু কিছুটা কমে, মানে কিছুটা কম হয়েছিল। সেটা কোথায়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড বেসিসে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড বেসিসে, ওয়ার্ল্ড সিনারিওতে। কিন্তু আমাদের যদি ইন্ডিয়ান কনটেক্সটে দেখি, যে জানুয়ারি টু মার্চ কোয়ার্টার 2026-এ, সেখানে কিন্তু গোল্ড ডিমান্ড কিন্তু 10% কিন্তু ইনক্রিজ হয়েছে। তো এটি গেল আমাদের কনটেক্সট। ওভারভিউ জেনে দেখে নিই যে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এর যেটা সব থেকে ইম্পর্টেন্ট কি না, এটা হচ্ছে হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার কোথায়, সেটা হচ্ছে কি লন্ডন। হেডকোয়ার্টার কোথায়, সেটা হচ্ছে লন্ডন। ফাউন্ডেড কবে ছিল, 1987-এ। আর এটা মেম্বার্স কারা, মেম্বার্স হচ্ছে গিয়ে প্রতিষ্ঠা কাদের দ্বারা হয়েছিল, প্রতিষ্ঠাতা হয়েছিল এটা যে ইম্পর্টেন্ট অ্যান্ড বিগ জায়ান্টস, বিগ জায়ান্টস অফ গোল্ড প্রডিউসার।
গোল্ড মাইনিং কিছু কোম্পানি থাকে ছিল আর কি ওই টাইমে 1987-এ, যেমন বিগ জায়ান্ট 5 to 6, মানে এই কোম্পানিগুলো মনে পড়ছে না, 5 থেকে 6টা এরকম কোম্পানি ছিল যাদের থ্রু দিয়ে কিন্তু ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল কিন্তু ওই টাইমে গঠন করা ছিল। কিসের জন্য গঠন করা ছিল? যে আমাদের যে ওয়ার্ল্ডে যে গোল্ডের যে রেগুলেশন, তাদের স্ট্যান্ডার্ড কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট সমস্ত কিছু রেগুলেট করার জন্য কিন্তু এই ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল কিন্তু তারা এস্টাবলিশ করেছিল। কোর ম্যান্ডেট এবং ফাংশন কী কী আছে এটা একটু দেখে নেওয়া যাক। মার্কেট স্টিমুলেশন, ইটস প্রাইমারি গোল ইজ টু স্টিমুলেট অ্যান্ড সাস্টেন দ্য ডিমান্ড ফর গোল্ড থ্রু রিসার্চ, মার্কেটিং অ্যান্ড লবিং। স্ট্যান্ডার্ড সেটিং, WGC World Gold Council works with the regulators and industry stakeholders to create standards for responsible and sustainable gold supply chain. একটা স্ট্যান্ডার্ড সেট করা কিন্তু ওদের কাজ আছে, যে হ্যাঁ এর লোয়ার স্ট্যান্ডার্ডে কিন্তু আমরা গোল্ড বিক্রি করবো না, বা কাস্টমারের যেরকম ডিমান্ড কান্ট্রি ওয়াইজ সেই স্ট্যান্ডার্ডে কিন্তু গোল্ড বিক্রি করতে হবে। সেখানে একটা আর আছে R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ইনোভেশন আছে, যেমন এক্সচেঞ্জেস ট্রেডেড ফান্ড আছে। আচ্ছা, এই গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা কিন্তু আমাদের এইবারে নিউজে কিন্তু ফ্রিকুয়েন্টলি আছে, এবং এখান থেকে কিন্তু RBI সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে। GETF গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, তো এই GETF নিয়ে আমরা কিন্তু আলাদা একটা ভিডিও নিয়ে এসেছিলাম অলরেডি এর আগে আমাদের প্রিলিমস ব্যাটসেরই। তোমরা এটা গিয়ে সার্চ করে নিতে পারো যে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হয় কি, কীভাবে রেগুলেট হয় মার্কেট, এবং RBI এর রোল কি আমাদের মার্কেট নিয়ন্ত্রণে, এবং এখান থেকে কীভাবে ইনভেস্টমেন্ট হয়। মেম্বারশিপ এবং লিডারশিপ, মেম্বার্স কী নেই, মেম্বার্স কম্প্রিজ দ্য ওয়ার্ল্ডস লিডিং আর মোস্ট ফরওয়ার্ড থিঙ্কিং গোল্ড মাইনিং কোম্পানিজ, যেমন ব্যারিক গোল্ড, নিউমন্ট। লিডারশিপ কি না, CEO ডেভিড টেট। এটা কিন্তু আমাদের স্টেট PCS পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমাদের WGC সাথে ইন্ডিয়া সম্পর্কে কি না, WGC ওয়ার্ক ক্লোজলি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন ইনিশিয়েটিভ লাইক দ্য সোভেরিন গোল্ড বন্ড স্কিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোভেরিন গোল্ড বন্ড স্কিম আমাদের ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্কিম এটা। এখানে তোমরা শুধু দেখে নেবে যে এখানে এলিজিবল প্রমোটার কারা, এখানে RBI এর রোল কী আছে, এবং কে এখানে ইনভেস্ট করতে পারে এবং কতটা অ্যামাউন্ট, হাউ মাচ অ্যামাউন্ট মিনিমাম, এবং এখানে ইনভেস্টমেন্টের জন্য আর কি যেমন গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে কি আমাদের সোভরেন গোল্ড বন্ড স্কিম কীভাবে ইম্প্যাক্ট করতে পারে। একটা চেন রিঅ্যাকশন হওয়ার একটা হলিস্টিক ব্যাপার, তোমাদেরকে একটা বেসিক জেনে রাখা দরকার, কারণ এই সোভরেন গোল্ড বন্ড স্কিম কিন্তু নিউজে আছে এবার। আর এই গোল্ড বন্ড নিয়ে কিন্তু সিডিএসে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বুলিয়ান এক্সচেঞ্জ, IIBX, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড এটা। কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু অলরেডি আমাদের NDA-তে জিজ্ঞেস করেছেন না, কাউন্সিল প্রোভাইডেড টেকনিক্যাল এক্সপার্টাইজ ডিউরিং দ্য সেট আপ ইন্ডিয়াস দ্য ফার্স্ট বুলিয়ান এক্সচেঞ্জ এট দ্য গিফট সিটি কোথায়, এটা হচ্ছে গুজরাট, এমিং টু মেক ইন্ডিয়া এ প্রাইস সেটার রেদার দেন জাস্ট এ প্রাইস টেকার। তো এখান থেকে হচ্ছে আমাদের কিছু ডেটা ফ্যাক্টস হয়ে গেল, এবং এখান থেকে একটা আছে প্রিলিমস MCQ দেওয়া হয়েছে, যেটা আমাদের UPSC স্ট্যান্ডার্ড এটা। তো তোমরা এটা প্র্যাকটিস করে নিও, এবং এটার অ্যান্সার তোমরা কমেন্টে জানাও। আর এই যে কোশ্চেন যেটা দেওয়া হয়েছে, সুইজারল্যান্ড ইজ ওয়ান অফ দ্য লিডিং এক্সপোর্টার গোল্ড ইন টার্মস অফ ভ্যালু, সুইজারল্যান্ড হ্যাজ দ্য সেকেন্ড লার্জেস্ট গোল্ড রিজার্ভ ইন দ্য ওয়ার্ল্ড। এটি আমাদের কিন্তু 2023-এর UPSC PYQ গোল্ড রিলেটেড, অলরেডি গোল্ড রিলেটেড এটা কোশ্চেন অ্যান্সার তোমরা এটা কমেন্ট বক্সে জানিও এটা অ্যান্সার কি। আর এইখান থেকে আমাদের সব থেকে যে কম্প্রিহেনসিভ আমরা কাভার করে নিয়েছি, কিন্তু এখান থেকে দুটো জিনিস তোমাদেরকে বলে দিলাম, একটা হচ্ছে ETF বন্ড কি, একটা হচ্ছে গিয়ে কি না সোভেরেন গোল্ড সোভেরেন স্কিম কি। এই দুটো জিনিস ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এখানে আমরা দিইনি এটা, কারণ এই নোটসটা আমরা দিইনি, কারণ এটা আমরা অলরেডি আগে কাভার করেছি। তোমরা এটা আমাদের ICIS ওয়েবসাইট গিয়ে তোমরা খুঁজে নিতে পারো এটা। তো এইগুলো আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও, আর অসংখ্য ধন্যবাদ এই কন্টেন্টটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।